উত্তর পূর্বাঞ্চলে পাহাড়ি রেলপথে যাত্রী পরিবহন সবসময় একটি প্রযুক্তিগত নিরাপত্তাগত চ্যালেঞ্জ। এই বাস্তবতায় শিলচর থেকে আগরতলা, আগরতলা থেকে ডিমা হাসাও রুটে আধুনিক এলএচবি কোচ চালুর সিদ্ধান্তকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন পরিবহন বিশেষজ্ঞরা। 2026 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হবে এই নতুন কোচ ব্যবস্থা। ফলে সরাসরি এর সুফল পাবেন আগরতলা হয়ে চলাচলকারী এই দুই গুরুত্বপূর্ণ ট্রেনে যাতায়াতকারী ত্রিপুরার হাজার হাজার যাত্রী। পাহাড়ি ভূপ্রকৃতি, তীব্র বাঁক, ঢালু ট্র্যাক ও ঘন বর্ষণের প্রভাব যেখানে রেল চলাচলকে ঝুঁকিপূর্ণ করে তোলে, সেখানে এই আধুনিক কোচ ব্যবস্থা যাত্রী নিরাপত্তা ও পরিষেবার মানে মৌলিক পরিবর্তন আনতে পারে বলে মত বিশেষজ্ঞ মহলের। इस रहा है उसको ऊपर रिटर्न कारेंट चला जाता है, वहां से जर्नल के द्वारा व्हील के अंदर चला जाता है, व्हील रेल को दे देते हैं। ऐसा सिस्टम पर हम लोग को आर्थिंग लीकेज कारेंट धरती में चला जाता है। फिर और एक तो चीज दे चुके हैं हम लोगों का और एक तो रजिस्टर दे दिया। क्या है, यहाँ एक तो रजिस्टर है, रजिस्टर व्हील है, ये रजिस्टर व्हील है, ये कंट्रोल आर्म है, कंट्रोल आर्म से रजिस्टर व्हील हर चक्का में, जो चक्का में आर्थिंग डिवाइस है एलएचबी गाड़ी का 1 नंबर चक्का और 8 नंबर चक्का में वो हाउसिंग डिवाइस इंतजाम कर दिया। लेकिन दूसरा जितना चक्का है उसमें एक तो क्या है रजिस्टर लगा दिया गया। एक कंट्रोल आर्म से वो जो साइड फ्रेम को बीच में लगा दिया गया। इसमें जो करंट आता है वो लो करंट जो आता है आके ये रजिस्टर में वो स्टॉप हो जाता है। ये करंट आके यहाँ स्टॉप होता है, हर चक्का में इसको लगा दिया गया। थैंक यू। বর্তমানে এই রুটে ব্যবহৃত আইসিএফ কোচগুলি তুলনামূলকভাবে ভারী এবং পুরনো প্রযুক্তি নির্ভর হওয়ায় পাহাড়ি এলাকায় উচ্চ গতিতে চলাচলের ক্ষেত্রে ঝাঁকুনি ও স্থিতিশীলতার সমস্যা তৈরি করে। বিশেষ করে ডিমা হাসাও এবং সংলগ্ন পাহাড়ি অঞ্চলে ট্রেন চলাচলের সময় যাত্রীদের অস্বস্তি ও নিরাপত্তা উদ্বেগ দীর্ঘদিনের অভিযোগ। এই প্রেক্ষাপটে হালকা ও উন্নত সাসপেনশন যুক্ত এলএচবি কোচ পাহাড়ি ট্র্যাকে আরো ভালো গ্রিপ ও ভারসাম্য বজায় রাখতে সক্ষম বলে দাবি রেল ইঞ্জিনিয়ারদের। বিশ্লেষকদের মতে এলএচবি কোচের সবচেয়ে বড় সুবিধা হলো এর উন্নত ব্রেকিং সিস্টেম ও অ্যান্টি ক্লাইম্বিং ডিজাইন, যা পাহাড়ি এলাকায় হঠাৎ ব্রেক বা ট্র্যাক পরিস্থিতির পরিবর্তনের সময় দুর্ঘটনার ঝুঁকি কমায় উল্লেখযোগ্যভাবে। পাহাড়ি বাঁকে কোচ উল্টে যাওয়া বা একটির ওপর আরেকটি উঠে যাওয়ার সম্ভাবনাও এই নকশায় অনেকটাই নিয়ন্ত্রিত থাকে। ফলে নিঃসন্দেহে যাত্রী নিরাপত্তা প্রশ্নে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। আরেকটি উল্লেখযোগ্য দিক হলো যাত্রার ধারাবাহিকতা। পাহাড়ি অঞ্চলে ভারী র্যাক পরিচালনার ফলে প্রায় গতি সীমাবদ্ধতা এবং যান্ত্রিক সমস্যার মুখে পড়তে হতো অতীতে। এলএচবি কোচ তুলনামূলকভাবে হালকা হওয়ায় ইঞ্জিনের উপর চাপ কমবে এবং দীর্ঘ পাহাড়ি ঢালে ট্রেন পরিচালনা আরো মসৃণ হবে বলে দাবি উত্তর পূর্ব সীমান্ত রেলের। এর ফলে সময়ানুবর্তিতা বজায় রাখা সহজ হবে এবং কমতে পারে ট্রেন বাতিল বা বিলম্বের আশঙ্কাও। তবে কোচ সংখ্যা 22 থেকে 16 নামিয়ে আনার সিদ্ধান্ত পাহাড়ি এলাকার যাত্রী চাপের দিকে প্রশ্ন তুলছে নতুন করে। পর্যটন মৌসুম ও উৎসবকালে পাহাড়ি রুটে যাত্রী সংখ্যা স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। বিশ্লেষকদের মতে ভবিষ্যতে চাহিদা অনুযায়ী কোচ সংখ্যা সমন্বয় না করলে আরাম ও নিরাপত্তার সুফল ম্লান হতে পারে আংশিকভাবে। সব দিক বিবেচনায় শিলচর থেকে আগরতলা, আগরতলা থেকে ডিমা হাসাও পাহাড়ি করিডোরে এলএচবি কোচ চালু হওয়া শুধুমাত্র কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নয়, বরং তা হলো পাহাড়ি রেল পরিচালনায় নিরাপত্তা, স্থিতিশীলতা ও আধুনিক প্রযুক্তির এক গুরুত্বপূর্ণ পরীক্ষামূলক ধাপ। সঠিক পরিকল্পনা ও যাত্রী চাহিদার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা গেলে এই সিদ্ধান্ত উত্তর পূর্বাঞ্চলে পাহাড়ি রেলপথে আনতে পারে দীর্ঘমেয়াদী সুফল। রিপোর্ট নিউজ নাও।